দেখুন, স্বতঃস্ফূর্ত জনরোষের নামে এই গুন্ডাগিরির আমরা এবিপি আনন্দে গত 20 বছর ধরে এই সংস্কৃতির বিরুদ্ধে লড়াই করছি। আজকে আর্কাইভ থেকে পর পর উদাহরণ রাখবো, এই জামানা তার আগের জামানারও একাধিক এই অনুষ্ঠানেই রাখবো। আমরা বিশ্বাস করি যে এই রাজনৈতিক সংস্কৃতিতে শুধু যে নেতাদের রক্ত ঝরে তা নয়, নিচুতলার বহু কর্মীর মায়ের কোল খালি হয় রাজনৈতিক হিংসায়, শুধু এই সংস্কৃতির জন্য, এই ব্যাধি এই সংস্কৃতির জন্য। কিন্তু তরুণজ্যোতির কাছে অবশ্যই আমার প্রশ্ন থাকবে যে এই ধিক্কারযোগ্য ঘটনাতেও হিন্দু মুসলমান ফ্যাক্টর হয় কি করে? সাংসদকে মেরে রক্তাক্ত করা দুষ্কৃতীরা যদি হিন্দু হতো, ধরুন রতন মণ্ডল বা হিমাংশু হাজরা নাম হতো তাদের, তাতে ডিগ্রি অফ ক্রাইমটা তো হুবহু একই থাকতো, এই ঘৃণ্য ঘটনাটা সমান ঘৃণ্য থাকতো। এটা আমি আপনি সবাই একমত হব, তরুণ একমত হবে নিশ্চিন্তে আমি বলতে পারি। আজ বিজেপির বিধায়ক মনোজ ওরাওঁকে যারা মারল, তারা তো তরুণ তোমাদের ভাষায় কোট আনকোট ওই বিশেষ সম্প্রদায়ের মানুষ নয়। তাতে কি ওই অপরাধটা লঘু হয়ে যায়? যায় না তো। এই কুৎসিত ঘটনাতেও হিন্দু মুসলমান ভেদ করা হবে কেন? এই প্রশ্ন যেমন থাকবে, পাশাপাশি অবশ্যই ত্রিপুরায় তৃণমূল দফতরে হামলা, এবং লক্ষ্য করুন কি ট্র্যাজিক যে ত্রিপুরায় হুবহু পশ্চিমবঙ্গের মতো পুলিশি নিষ্ক্রিয়তার উত্তর চাইব তরুণজ্যোতির কাছে। কেন পাশাপাশি বসালাম ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গকে? কেন পুলিশি নিষ্ক্রিয়তা? ফুটেজ দেখলেই বুঝবেন যে কাল এই ঘটনা যখন হচ্ছে তখন পুলিশ পুতুলের মতো দাঁড়িয়ে আছে।